জয় জগন্নাথ। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি পাকাই চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে। আজকে আবার একটা নতুন দিন নিয়ে, সকাল সকাল বলবো না, এখন গুড নুন। এই যে 12টা 20 হয়ে গেছে, আর আজকে দোকান যাচ্ছি না। তোমরাও হয়তো ভাবছো রেডি হয়নি কেন। যাই হোক, আজকে দোকান যাচ্ছি না, আজকে একটু সবজির বাজার যাব, সবজি আনবো। আর কালকেই তো বলছিলাম যে নিঃশ্বাসটা নিতে একটু কষ্ট হচ্ছিল, তো সেই জন্যই আবার আজকে একটু রেস্ট নিয়ে গেলাম। আবার বেশি বাড়াবাড়ি হয়ে গেলে আবার সেই হাসপাতালে ভর্তি হতে হবে, তাহলে আর ডিউটি করতে পারবো না। তো একটু যখন আরম্ভ হয়েছে, আবার একটু ঘরে রেস্ট নিলে ব্যাস হয়ে যাবে কোনো রকম। তো সেই জন্যই রেস্ট নিয়ে নিলাম। তো চলো তাহলে আজকের দিনটা শুরু করা যাক। রান্না হয়ে গেছে, রান্না তো সবজি তো কিছুই নেই, ওই জন্য শুধু ভাত করে দিয়েছি, আলু সেদ্ধ করেছি আর একটু টমেটো ভেজেছি। বাজার গেলে তারপরে সবজি আনবো, তবে জানি না এই বেলা যাবো কি রাত্রিবেলা যাব, তবে যাব। তো চলো সঙ্গে থাকো। ভাবছিলাম যে আজকে এই জায়গাটা একটু গুছিয়ে দেবো বলে, দেখি কি করা যায়। গোছানো যায় যদি তাহলে গুছিয়ে দেবো। আসলে কোন কাজটা করব একদম ঠিকই করতে পারি না, আমি একদমই ঠিক করতে পারি না কি করব না করব। তো ফ্রেন্ডস, বসে পড়লাম খেতে। আর এখন আমি খাচ্ছি কি বলো তো, তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। যে ভাত, আর এটা হচ্ছে আলু সেদ্ধ, পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে সব মেখেছি। আর এটা হচ্ছে টমেটো, টমেটোর সঙ্গে পেঁয়াজ ভেজেছি, শুকনো লঙ্কা ভেজেছি আর রসুন গোটা ভেজেছি, ভেজে মেখে দিয়েছি। আর এটাই হচ্ছে আজকে আমার লাঞ্চ। সবজি নেই তো কী করবো। চলো খেয়ে নিই, চলো। গুড ইভিনিং ফ্রেন্ডস, চলে আসলাম আবার তোমাদের সামনে, আমি পাকাই। আর একবার এই যে দেখো, চা কাপ হাতে নিয়ে 6:30 বাজে। তো বলেছিলাম বাজার যাব, তো এখনও বেরাইনি, যাব একটু লেট করেই যাব। আর একটু রুটিটা করে দেবো, তারপরে বেরিয়ে যাব। আর এখন বসলাম চা খেতে। আমার না চোখের মধ্যে কেমন যেন দেখা যাচ্ছে, কেমন দেখা যাচ্ছে চোখের মধ্যে, জাল 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 জাল। তো যাই হোক, চশমাটা পরলে হয়তো ভালো লাগবে, চশমাটা পরে নেবো। পরিনি এখনও, মুখে একটু লাগাচ্ছিলাম, সিঁদুরটা পরছিলাম, সকাল থেকে সিঁদুর পরিনি সেই জন্য। তো যাই হোক, বাজারে বেরোবো, একটু বাজার যাব, বাজার থেকে আনবো। শাড়িটা দিয়েছিলাম, চশমাটা দিয়েছিলাম, সকালে তো বললামই তোমাদেরকে মনে হয় যে এই কারণে যাব। আর দুপুরবেলা একটু ঘুমিয়েছি, কি ভালো লাগছে সত্যি। বুকে ব্যথাটা এখন নেই, বুঝতেই পারছি গো। আমার দ্বারা দোকানে কাজ হবে না, ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে 10 ঘন্টা ওই কাজ আর হয় না। চলো চা বিস্কুটটা খেয়ে নিই, তারপরে আবার ফিরে। তো চলো ফ্রেন্ডস, রেডি হয়ে গেলাম, এখন বেরিয়ে পড়ছি। যাব বাজারে, একটু যাব। কেমন যেন লাগছে চোখে, এটা পরে ধুলো ধুলো লাগছে। বাজার যাব, বাজার থেকে দুটো সবজি আনবো, শাড়িটা আনবো, আর কত কাজ। আলু আনতে হবে না, আলু আছে, আলু পেঁয়াজ। পেঁয়াজে মোটামুটি হাফ কিলোর মতন, হাফ কিলো থেকে বেশি আছে। আর আদা আছে, রসুন আছে। সবজি তো টোটালি আনতে হবে। আর কি, চলো তাহলে বেরিয়ে পড়া। বাস স্ট্যান্ডে এসেছিলাম, বাস স্ট্যান্ডে সবজি নিতে এসেছিলাম। তো সবজি নিতে আসার পর ভাবলাম যে একটা কথা শুনেছিলাম যে এখানে নাকি পাটিসাপটা পিঠে আর মটন দিচ্ছে। তো 60 টাকা করে, 60 টাকা করে বলছে মটন আর পাটিসাপটা। তো আমি বললাম যে চলো দেখি একটু। তো এখানে ওরা এইখানেই পাটিসাপটাটা করছে, আর এখানে মটন দিচ্ছে। তো 60 টাকা করে প্লেট নিচ্ছে। তো বেশ ভালোই টেস্ট ছিল, আমি তো টেস্ট করলাম। যে বাস স্ট্যান্ড থেকে আসতে, এই যে এখানেই আসবে তোমরা, যারা মন্দিরে এসে মানে বাস স্ট্যান্ডের দিকে যারা ঘর আছো হোটেল নিয়ে, তারা এখানে এসে খেতে পারো। এইটা দারুণ জিনিসটা কিন্তু। তো চলো যাওয়া যাক, এবার বাজার করব। এই দেখো এখানে করছে ওরা পাটিসাপটা, পিঠেটা করছে, এর মধ্যেই মটন দেওয়া হবে। তো ফ্রেন্ডস, তোমরা যেমনটি দেখছো যে আমি বাজারে চলে এসেছি, আর বাজারে এসে সবজি কিনতে এসেছি। তো সবজিগুলো দেখে দাম যা মনে হচ্ছে, বাবা কি কিনবো বলো। পটল, আলু, পটল, ভেন্ডি সব কিছুর দাম বেশি। তবে খুবই ইচ্ছে করছিল আজকে একটু পটল নেওয়ার জন্য। তো বললো 50 টাকা কেজি। তো যাই হোক, 50 টাকা কেজি হলে আর কী করা যাবে, হাফ কিলো নিয়ে নেবো পটল। পটল নিয়ে বাড়ি যাবো। আর একটু করলাও খাওয়ার ইচ্ছে ছিল, তো ভাবলাম যে চলো করলাটাও নিয়ে যাই। একটু করলাও কিনবো। আগে ঘুরে ঘুরে দেখে নিচ্ছি কোথায় কীরকম দর রয়েছে। তো যাই হোক, এখানে সবজিগুলো বেশ ভালোই লাগছে দেখতে। তো চলো একটু এই পাশটা যাই, আমি যেই দাদার কাছে কিনি তার কাছে যাব।
তবে তার কাছে যেতেও ইচ্ছে নয়, কেন বলো তো, একবার না আমি ঠকে গেছি ওর কাছ থেকে জিনিস এনে। আর এই যে এখানে শাক দেখো কি সুন্দর লাগছে, শাকগুলো দারুণ। বলছে 20 টাকায় চার আঁটি শাক। তো আমার তো 4 আঁটি নিয়ে লাভ নাই, আমি 2 আঁটি মাত্র নেবো। এই যে এখানে করলা আছে, করলাটা তারা এখানে। চলো ফ্রেন্ডস, যাওয়া যাক বাড়ি। আর কিছু নেবো না সেরকম, প্রচণ্ড দাম, সব সবজির বহুত দাম, নেওয়া যাবে না। চলো বেরিয়ে যাওয়া যাক। ভেন্ডি নেওয়ার ইচ্ছে ছিল, ভেন্ডিগুলো ঠিক চোখে ভালো দেখা যাচ্ছে না, ওই জন্য নিচ্ছি না। নাহলে ভেন্ডিটা দেখতে বেশ ভালো লাগছিল। পটল 50 টাকা কিলো পটল নিয়ে নিলাম। চলো এবার তাহলে যাওয়া যাক, রাত হয়ে গেছে। দুটো ফল কিনবো, ফল কিনে নিয়ে চলে যাব বাড়ি, ফিরতে হবে তাড়াতাড়ি করে। আসলাম বাড়ি, দেখো কটা বাজে, 10:30। আমার 3টে কাজই হলো। একটা হচ্ছে সবজি আনলাম, আর একটা হচ্ছে শাড়ি ড্রাই ওয়াশ করতে দিয়েছিলাম, সেটাও নিয়ে এসেছি এই যে। আর চশমাও হয়ে গেছে, সেটাও নিয়ে এসেছি। যাক, তো চলো একদম কাপড়টা চেঞ্জ করে নিই, তারপরে আবার ফিরে আসছি। ওফো বাবারি বাবারি, উফ, শান্তি 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 সত্যি। মানে জামা কাপড় এখন এমন অবস্থা হয়েছে, জামা কাপড় পরে কোথাও যদি বেরোতে যাই না, বিরাট চিন্তার ব্যাপার হয়ে যায়। কতক্ষণ এসে বাড়িতে এসে কাপড় চেঞ্জ করব। জিনিস ভালো পেয়েছি, ধনেপাতা। এটা সবসময় থাকলে কি বলো তো, একটু মুখের রুচি চেঞ্জ হয়। আজকে যদি সকালবেলা থাকতো না, ওই টমেটো যে মাখা করেছিলাম, ওটাতে ধনেপাতা দিলে বেশ ভালো লাগতো, তো ছিল না, আর কি করা যায়। চলো কি কি আনলাম তোমরা দেখো। হচ্ছে আমার বাজার, করলা, পটল, বেগুন 1 কিলো নিয়ে চলে আসলাম, কারণ তোমরা জানো বেগুনটা আমার প্রায় লাগে। আর এই যে 10 টাকার শাক, লাল শাক 10 টাকা, আর ধনেপাতা 1 কাঠি, আর কমলা লেবু আনলাম, আর খেজুর কুল একটু আনলাম, ব্যাস। খেজুর কুল 20 টাকা 200 গ্রাম, কমলা লেবু 1/2 কিলো 70 টাকা, 140 টাকা কিলো। তো চলো ব্যাগটা গুছিয়ে নিই। আর আজকের ভিডিওটা আর বেশি কিছু বড় করছি না, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ফিরে আসবো আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য সঙ্গে থাকো, কেমন? চলো টাটা, গুড নাইট, শুভরাত্রি, জয় হিন্দ। ভালো থাকবেন সবাই, ফিরে আসছি আমি আপনাদের পাতায়।